হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 8-এর কোশ্চেন দিকে 4.1-এর 3 এবং 4 দিকের যে অঙ্কগুলো রয়েছে এই দুই দিকের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে সরল করি। ওকে, তো 1 নম্বর অঙ্কটা এখানে দেওয়া রয়েছে। তো 1 নম্বর অঙ্কটা কিন্তু আমি এখানে তুলে রেখেছি। 1 নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে এই রাশিটা আর এই রাশিটা কিন্তু গুণ সম্পর্ক রয়েছে, তাই না? তারপর প্লাস রয়েছে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এই রাশিটা গুণ সম্পর্ক রয়েছে। তো এতটুকু পার্ট ভালো করে লক্ষ্য করবে, এখানে গুণ সম্পর্ক রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে আমি যে মনে মনে যদি এক্সটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয় না? কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি আমি মনে মনে এক্সটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উত্তর দিকে বিশ্লেষণের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এই সম্পূর্ণটাকে গুণ না করে আমি ডিরেক্টলি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। এ বলতে এখানে এক্স, তাহলে এক্স তার কিউব প্লাস বি কিউব বলতে এখানে বি বলতে ওয়াই, তাহলে ওয়াই তার কিউব। ওকে, এবার এখানে প্লাস রয়েছে, প্লাস চিহ্ন। এবার এটাকে যদি লক্ষ্য করো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্সটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এর উত্তর থেকে বিশ্লেষণ সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমি এখানে এ বলতে এক্স, তাহলে এক্স তার কিউব মাইনাস বি কিউব, বি বলতে এখানে ওয়াই তার কিউব। ওকে, এবার এখানে ওয়াই কিউব রয়েছে প্লাস এখানে মাইনাস ওয়াই কিউব, তাহলে ক্যান্সেল। এখানে প্লাস এক্স কিউব, এখানে প্লাস এক্স কিউব। ওকে, তাহলে প্লাস টু এক্স কিউব, তাহলে টু এক্স কিউব। এই ওয়াই কিউব ক্যান্সেল, তো একটা এক্স কিউব একটা এক্স কিউব, দুটা এক্স কিউব দুটা এক্স কিউব, এটা এখানে আছে। তাহলে কত ইজি না? একদম ইজি কিন্তু। ওকে, তো তোমরা এখনও যারা এই পর্যন্ত ভিডিওগুলো লাইক করে নি, তো ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্কটা করা যাক। তো নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা রয়েছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা রয়েছে 2 নম্বরটা। ওকে, তাহলে এই এ স্কোয়ারটা এই রাশিটার সঙ্গে গুণ রয়েছে, আমরা গুণ করে দেবো। এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস। তো বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কি আমরা সি দিয়ে এটাকে গুণ করবো, প্লাস সি দিয়ে এই রাশিটাকে গুণ করবো, এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার এখানে কি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এই রাশিটা আর এটা ক্যান্সেল হবে। এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা কি ক্যান্সেল হবে। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এই রাশিটা ক্যান্সেল হবে, তাহলে আলটিমেট কী হবে? 0 হবে। তাহলে একদম কিন্তু ইজি কিন্তু, তাই না? একদম ইজি। ওকে, জাস্ট একবার প্র্যাকটিসও হয়ে যাবে। ওকে, জাস্ট শুধু গুণ করে দিলে হয়ে যাবে, এখানে আর কোনো কিছু কিন্তু নেই। ওকে, তো স্টুডেন্ট চলো এখন যেটা 3 নম্বর দাগের যে অঙ্ক দুটো রয়েছে, 3 নম্বর দাগের অঙ্ক দুটো কিন্তু শেষ। ওকে, এবার আমরা 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব।
তো স্টুডেন্টস এখানে 4 এক নম্বর অঙ্কটা রয়েছে a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার কমা সি ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা দেওয়া রয়েছে এবং আমাকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এই রাশিটা আমাকে মান বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কিন্তু এর মানটা দেওয়া রয়েছে, আমি এখানে এর জায়গায় মানটা বসিয়ে দেবো, বির মানটা দেওয়া রয়েছে, বির এখানে মানটা বসিয়ে দেবো, সির মানটা দেওয়া রয়েছে এটা, আমি সির এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে আমাকে এই রাশিটার মানটা বার করতে বলছে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এসে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ রয়েছে, তাহলে এর মান কোনটা? এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার প্লাস রয়েছে প্লাস ওয়াই মাইনাস জেড রয়েছে ওয়াই মাইনাস জেড। ওকে, বি রয়েছে, বির মান এটা, বির মানটা বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ওকে, প্লাস রয়েছে প্লাস জেড মাইনাস এক্স। ওকে, এবার সি রয়েছে, সির মানটা বসিয়ে দেবো, তো সির মানটা রয়েছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে। ওকে, তাই প্রথমেটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে আমি এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা বসিয়ে দেবো। ওকে, এটা দিয়ে এটা ডিরেক্ট গুণ না করে আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করে এটা করতে পারি। ওকে, তাহলে এটা যদি এ ধরে এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কার সূত্রে? এ কিউব মাইনাস বি কিউব। এ বলতে এখানে এক্স তার কিউব, বি বলতে এখানে ওয়াই তার কিউব। ওকে, প্লাস আছে প্লাস চিহ্ন। এবার এটা যদি এ ধরে এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্রে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ বলতে এখানে ওয়াই তার কিউব, বি বলতে এখানে জেড তার কিউব, প্লাস রয়েছে প্লাস। এবার এটাকে যদি ধরি এ জেডটা যদি এ ধরি আর এক্সটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার সূত্রে? এ কিউব মাইনাস বি কিউব। এ বলতে এখানে জেড তার কিউব মাইনাস বি বলতে এক্স তার কিউব। ওকে, শেষ, কমপ্লিট। এবার মাইনাস এখানে এক্স কিউব রয়েছে, এখানে প্লাস এক্স কিউব, তাহলে এটা কি ক্যান্সেল হবে? মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব ক্যান্সেল, তাহলে এখানে কী পড়ে থাকলো? জিরো পড়ে থাকলো, কোনো কিছু পড়ে থাকলো না, তাই না? একদম কিন্তু এই যে সূত্রের সাহায্যে জাস্ট শুধু করতেছি। এবার 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সে 2 নম্বর অঙ্কটা করবো। ওকে, তো 2 নম্বরটাই এই অঙ্কটার মতো সেমই। ওকে, চলো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে, 4-এর 2 নম্বর অঙ্কটা রয়েছে এ ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন কমা বির মানটা দেওয়া রয়েছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল কমা সি ইকুয়াল টু এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে আমাকে এর মানটা কত সেটা বার করতে বলছে। কোনটার মান? এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এই রাশিটার মান আমাকে বার করতে বলছে। তো আমি এখানে কি করব? এর মানটা বসিয়ে দেবো, বির মানটা বসিয়ে দেবো এবং সির মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে ফার্স্ট এখানে এ রয়েছে, তাহলে এর মানটা ফার্স্ট বসিয়ে দেবো। এখানে এর মানটা রয়েছে এল এক্স, তো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এটা এর মানটা বসালাম, তারপরে এম প্লাস এন রয়েছে এম প্লাস এন। ওকে, প্লাস রয়েছে প্লাস বি রয়েছে, বির মান এটা লিখবো, তাহলে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। ওকে, এবং এর সাথে এন প্লাস এল গুণ রয়েছে এন প্লাস এল, তাহলে এন প্লাস এল। ওকে, প্লাস সি রয়েছে, সির মান এটা, সির মানটা লিখবো, তাহলে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। ওকে, এবং এর সঙ্গে এল প্লাস এম গুণাকার রয়েছে, তাই এল প্লাস এম, এল প্লাস এম। ওকে, তাহলে ফার্স্ট দেখবো এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। ওকে, তো এখানে কোনো কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায় না, তো আমরা কী করবো? এটা ডিরেক্টলি গুণ করে দেবো। তাহলে ফার্স্ট কী করবো? এম প্লাস এন দিয়ে আমি এটাকে গুণ করব। ওকে, তাহলে ফার্স্ট এম দিয়ে এই রাশিটাকে গুণ করব, তাহলে এম আকারে আমি লিখতে পারি এম ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। এবার কি প্লাস এন দিয়ে গুণ করব, প্লাস এন, এটাকে লিখব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। ওকে, এন দিয়েও গুণ করা শেষ, এই প্লাস চিহ্ন রয়েছে প্লাস। এবার কি এন দিয়ে এই রাশিটাকে গুণ করব এন ইন্টু, তাহলে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। এবার কি এখানে এল রয়েছে, তাহলে প্লাস এল দিয়ে এই রাশিটাকে গুণ করব প্লাস এল ইন্টু
এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। ওকে, এল দিয়ে গুণ করা শেষ। এবার কি এখানে প্লাস রয়েছে, প্লাস। এবার এল দিয়ে এই রাশিটাকে গুণ করব, তাহলে এল ইন্টু এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, তারপর প্লাস এম রয়েছে, প্লাস এম ইন্টু এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। ওকে, শেষ। এবার জাস্ট গুণ করে দেবো, হয়ে যাবে। ওকে, তাহলে এম দিয়ে যদি এটাকে গুণ করি, তো এম এল এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই, এবার এম আর এন গুণ করলে প্লাস এম এন। এবার প্লাস এন দিয়ে এটা সেটাকে গুণ করবো, প্লাস এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। ওকে, প্লাস এন দিয়ে আবার এটা সেটাকে গুণ করবো। ওকে, এবার প্লাস এন দিয়ে এটা সেটাকে গুণ করবো, প্লাস এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল। ওকে, এবার প্লাস প্লাস দিলাম এখানে, এই এল দিয়ে এটা সেটাকে গুণ করবো, তাহলে এম এল এক্স প্লাস এন এল ওয়াই প্লাস এল স্কোয়ার। এবার কি এল দিয়ে এটা সেটাকে গুণ করবো, প্লাস, তাহলে এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল। ওকে, এবার এম দিয়ে রাশিটাকে গুণ করবো, প্লাস এম এন এক্স প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। ওকে, তো স্টুডেন্টস গুণ করা কিন্তু একদম শেষ। এবার দেখবো কোনো রাশিগুলো একই রয়েছে সেগুলো যোগ করবো আমি কিংবা বিয়োগ করবো। ওকে, তাহলে এবার এখানে এম এল এক্স আছে, কোথাও কি এম এল এক্স আছে, এখানে এম এল এক্স, দেখবো এম এল এক্স কোথাও আছে কিনা। ওকে, তো এম এল এক্স, এখানে একটা এম এল এক্স আছে, তাহলে একটা আর একটা কটা, দুটা, তাহলে টু এম এল এক্স, টু এম এল এক্স। ওকে, এম স্কোয়ার ওয়াই, আরও কি রয়েছে এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই কিন্তু নেই, তাহলে এখানে এম স্কোয়ার ওয়াই। এবার এম এন, এম এন দেখবো আরও কোথাও আছে কিনা, তাহলে এখানে কিন্তু কোথাও এম এনটা নেই, তাহলে প্লাস কি হবে এম এন। ওকে, এবার কি এন এল এক্স, তো এন এল এক্স কোথাও আছে, এন এল এক্স, তাহলে এন এল এক্স এখানে একটা আছে, এখানে একটা, কয়টা, দুটা, তাহলে প্লাস টু এন এল এক্স। ওকে, এবার কি এম এন ওয়াই, আরও কোথাও এম এন ওয়াই আছে, এম এন ওয়াই, এম এন ওয়াই কোথাও নেই, তাহলে এখানে কী হবে প্লাস এম এন ওয়াই। ওকে, এবার কি এন স্কোয়ার কোথাও রয়েছে, এন স্কোয়ার কোথাও নেই, তাহলে এখানে কী হবে এন স্কোয়ার। এবার কী রয়েছে এম এন এক্স, এম এন এক্স, এখানে একটা এম এন এক্স, এখানে একটা এম এন এক্স। ওকে, তাহলে টু এম এন এক্স, তাহলে প্লাস টু এম এন এক্স, এখানে এন স্কোয়ার ওয়াই, দেখবো আর কোথাও এন স্কোয়ার ওয়াই আছে কিনা, এন স্কোয়ার ওয়াই নেই, তাহলে এখানে কী হবে প্লাস এন স্কোয়ার ওয়াই। এন এল, এন এল কোথাও রয়েছে নেই, তাহলে প্লাস কী হবে এন এল, প্লাস এন এল। তারপরে কী রয়েছে এখানে এন এল ওয়াই, এন এল ওয়াই কোথাও আছে নেই, তো প্লাস এন এল ওয়াই। ওকে, তারপর এল স্কোয়ার, তো প্লাস এল স্কোয়ার, এল স্কোয়ার ওয়াই রয়েছে নেই, তাহলে প্লাস এল স্কোয়ার ওয়াই। তারপর কি এম এল প্লাস এম এল প্লাস এম এল ওয়াই প্লাস এম স্কোয়ার। ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু শেষ। যে রাশিগুলো যোগ করা যায় সেটা আমরা যোগ করে দিয়েছি। তোমরা যদি চাই এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো, কীরকম সাজিয়ে লিখতে পারো, যেগুলো টুগুলো আগে রয়েছে টুগুলো আগে লিখতে পারো, যেমন টু এম এল এক্স, এখানে টু এন এল এক্স, তারপর টু এম এন এক্স, এগুলো তোমরা সামনে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর রাশিগুলো তোমরা সাজাতে পারো। তোমরা যে এরকম যে রেখে দাও তাহলে এখানেই শেষ হবে। ওকে, তো স্টুডেন্টস আজকে কিন্তু এই চ্যাপ্টারটা 4.1 যে কষে দিকে 4.1 ক্লাস সেটি যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের অন্য কোনো চ্যাপ্টার যদি খুবই অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও কমেন্টসে জানাতে পারো। ওকে, তাহলে আমি সেই ভিডিও স্পেসিফিক কোনো ভিডিও নিয়ে আসবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।